সাইয়েদনা জিব্রাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে দেখলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন না নবী আল উম্মি, নিরক্ষর নবী, ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন, আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষাদান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেল রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন, মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ। বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন, চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার কয়, পড়েন, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিব্রাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন, ব্যথা পেলাম। আবার জিব্রাইল বিশ্বনবীরে বললেন, পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিব্রাইল এই 5টা আয়াত দিয়ে উধাও হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিব্রাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ পড়ে। এই ওহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহির রিফ্লেকশন